জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের শুভ উদ্যোগে সম্পন্ন হলো নিখরচায় দাতব্য চিকিৎসা ও বিনা ব্যয়ে চশমা প্রদান শিবির। নৈহাটির পূর্ব পাড়ে বড়া মোড়ে বাসন্তী পূজার মাঠে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এই সামাজিক কর্মকাণ্ড। সহযোগিতায় ছিলেন সঞ্জয় শ্যাম ও পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য ব্যক্তিবৃন্দ ও বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। এই সামাজিক কর্মকাণ্ডে সোমনাথ শ্যামের এই সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন দিকে সারা জাগায়। বহু মানুষ এই অনুষ্ঠানে এদিনের এই শুভ মহতি কর্মকাণ্ডে প্রায় 1000-এর ওপর মানুষ চিকিৎসা শিবিরে যোগ দিলেন তাদের রোগক্রান্ত পরিষেবা পেতে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডাক্তারি দেখাক না কেন, যে ডিপার্টমেন্টের সেই ডাক্তারি সার্টিফিকেটটা নিয়ে এখানে ইস্যু করবেন, কার্ডটা নিয়ে। জমায়েত হয়েছে, তারা রেজিস্ট্রেশন করেছে। রাজীব দা তুমি এসো। মেডিকেল হসপিটাল থেকে তাদের টিম নিয়ে আপনাদের সমস্ত স্বাস্থ্যই সম্পদ, সকলের স্বাস্থ্য আমাদের লক্ষ্য। এই উদ্দেশ্যকে পাথেয় করে বিধায়ক সোমনাথ স্যার এই মুহূর্তে বাধা করে যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন, সেই ক্যাম্পে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সকলের প্রিয় জেলা পঞ্চায়েত সমিতি আপনাদের ভালোর জন্য করছি। জ্ঞান আসবো, জ্ঞান জামু। আমি ওখানে ঠিক আছে, দুটো পাশে ভাগ লাইনে কি
দেখছি এখানে জেনারেল তো লাইন আছে না? উনি আছে লাইন। বলছি এখান থেকে এক্সরে হবে? না না, বার করতে হবে না, এক্সরে হবে। দিদি জিজ্ঞাসা করতে পারবেন। এখানে যন্ত্রণা হয়, মাঝে মাঝে বুকের মধ্যখানে আমার আধার কার্ড লাগবে নাকি? লাইনগুলো ঠিক করে রাখবে, লাইনটা সামনে ঠিক করো। লাইনে ছিল তো লাইনে। হ্যাঁ ঠিক আছে, আপনারা কি লাইন দেবেন? এখানে একজন আছেন, নাম বলুন। ফোন নাম্বার আছে তো? ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার নেন। ফোন নাম্বার কারো থেকে নিয়ে আসুন, ফোন নাম্বার না হলে আপনার পাড়ার যদি কেউ থাকে তাদের ফোন নাম্বার দিয়ে দিদি আপনি এদিকে আসুন। কাগজের লেখা নেই। মৌসুমীদি শ্বশুর না? বউ গেলে বুঝলো।
কি বলবে বলো, তুমি কি বলবে বলো? তুমি কি রক্ত দেবে? তুমি কি রক্ত দেবে? রক্তদানে সকাল সকাল চলে এসেছো, রক্ত দেবে না? কি ম্যানেজ করবে সব এখানে? এখানে কি সব দেখাশোনা করবে? ওয়ার্ড সদস্য সাহায্য সহযোগিতা করছো আর কি। টোটো গাড়িতে করে নিয়ে আসছো আর নিয়ে আসছো, এটা বিশাল ধকল। তোমার নাম কি বলো? তোমার নাম কি? হ্যাঁ, রত্নমণ্ডল সরকার। হ্যাঁ, কি বলবেন আপনি? বলুন তো, কি বলবেন আজকের এই সোমনাথ শ্যামের রক্তদান শিবির? আমাদের মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম, তারই উদ্যোগে আজকের এই স্বাস্থ্য শিবির। এখানে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে। গরিব মানুষ, অসহায় মানুষ, তারা যাতে চিকিৎসা এবং তার ওষুধপত্র, চশমা সমস্ত কিছু আমরা এখান থেকে দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমরা অনেকগুলো ক্যাম্পই করলাম, আরও ক্যাম্প হবে। মানুষের পাশে আছি, আমরা মানুষের সাথেই আছি। আমাদের বিধায়কও আছে, আর আমি পঞ্চায়েতের উপপ্রধান। আমরা সকলেই, আমার সদস্যরা রয়েছে, স্বামীরা আমার সদস্য, আমার সদস্য এবং আরও সব সদস্যরা আছে, প্রধান আছে, আমাদের নেতৃত্বরা আছে, সকলে মিলে আমরা এটা করছি। আচ্ছা, আমরা নিয়ে নিলাম অশোক হালদার, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান। আচ্ছা, কি বলবেন আপনি? কি বলবেন? ঠিক আছে স্যার, বলেছি অল্প বলো, কি বলবো আজকে? কি লোক কি চোখে দেখছো আজকে? উপলব্ধি কি এরকম? মানুষকে, গরিব মানুষদের আর কি সাহায্য করা হচ্ছে, বিনা পয়সা বিনা চিকিৎসা করা হচ্ছে। এটাই এখন সমস্যা গরিব সবার পাশে আছে, সবাই সহযোগিতা করতে পারছি, গরিব মানুষদের পাশে আসলে থাকতে পারছি। বলে দেয় সাবিনা বিবি, গ্রাম পঞ্চায়েতের সদস্য। ভালো থাকবে। ডাক্তাররা দেখবে চোখের জন্য দেখবি, তারপর দেখবি তোকে খায় কে? হ্যালো হ্যালো, আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে 10 জনকে ভিতরে ডাকছে, আপনারা চলে আসুন। 10 জন এখানে আছে, 10 জন ভলেন্টিয়ার। হ্যালো, কটা হবে কখন? আরে কখন হবে? একটা সময় দেবে নাকি? একটা পাতলা, একটা মোটা মাছ দেবে কখন? একটাই তো। হ্যাঁ, ফোন করো, আপনি ডিসিপ্লিনে শরীর খারাপ দেখছে, চা খাচ্ছে। আপনার সঙ্গে যে আছে তাকে বলে দিন, সে আপনার নামটা লেখাবে, ফোন নাম্বারও বলবে সে। বলে দাও না, দেবে দিচ্ছেই না, নামই লেখায়নি বলছে। নাম বাইরে নিয়ে গিয়েছে, বাইরে লেখালে হবে না, এখানে লেখাতে হবে। ভাই আমি তো দলের থেকে ওটা ঠিক রাখবে, কটা হলো তো সকালে আমার বাদ দিয়ে হয়ে যায়। গাড়িটা
1 টাকা করছে সবাই চোখেও দেখতে হবে, হাটও দেখাতে হবে, ওই যে হাটের ওখানে। আর সুগার পেশেন্ট কি দেখাবেন আপনি? চোখ দেখাবো, সুগার চোখ- পেশেন্ট দেখাবো। সুগার প্রেশার দেখাবেন হ্যাঁ, আর চোখ দেখাবেন? চোখ ভলিউম কমিয়ে গেছে। ভলিউম কমিয়ে গেছে? হ্যাঁ, চোখের ভলিউম। চোখ কবে থেকে? চোখ দেখতে পাচ্ছি না, কবে থেকে? অনেকদিন হলো, 1 আর বছর হয়ে গেল। আর সুগার প্রেশার? প্রেশার, সুগার প্রেশার অনেক বছর হলো। তাহলে সব এখানে আজকে পরীক্ষা বিনা পয়সায় করিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক। বাহ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, ভালো কাজ এখানে। হ্যাঁ, বাচ্চাটা ভালো আছে তো? হ্যাঁ, বাচ্চুদা আছে, জয় জগন্নাথের লোক। হ্যাঁ। তিনিও রক্তদান করতে বলো তাদেরকেও। হ্যাঁ, ঠিক। মাইক্রোফোনটা নাও তো। কি বলবেন আজকে? একটু পরে বলছি দাঁড়াও। ইসিজি কার আছে ডাকছে তো, চলে যাক। নাম ডাকবে সবার, ওই জায়গায় বলুন। হ্যাঁ, 150 হাটে নেমে গেছিল, হাটে নেমে গেছিল। সব বুঝে দিয়েছিল বলার কিশোর বলছি যে আজকের এই যে সোমনাথ শ্যাম বিধায়ক জগদ্দলের, তার উদ্যোগে যে এত সুন্দর রক্তদান শিবির এবং চিকিৎসা শিবির বিনা ব্যয়ে অনুষ্ঠিত হতে চলেছে নৈহাটিতে বড়া মোড়ে, কি বলবেন? এটা আজকের কি উপলব্ধি? সর্বপ্রথম আমাদের যিনি জগদ্দলের সকলের সাথে সকলের পাশে মা মাটি মানুষের অনুপ্রেরণাকে সঙ্গী করে আমাদের যিনি কাছের মানুষ মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয় এই যে মানবিক একটি উদ্যোগ গ্রহণ করেছেন, সকল জগদ্দলবাসীর পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর আমাদের যে এই যে কার্যক্রম, এই যে উদ্যোগ, যেখানে বহু মানুষ উপকৃত হবেন তার এই উদ্যোগের মাধ্যমে। আর সর্বোপরি আমাদের ধন্যবাদ জানাতে হয় আমাদের জননেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের জননায়ক অধিনায়ক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, যার অনুপ্রেরণায় আমাদের মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয় এই উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে নিম্নস্তর থেকে নিম্নস্তর যারা এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হন এবং যাদের এই চিকিৎসা ব্যবস্থা থেকে অংশগ্রহণ করতে গেলে বাইরে থেকে বা তাদের কোনো প্রাইভেট হসপিটাল থেকে যদি সুবিধাগুলো নিতে হয় প্রচুর টাকা পয়সা তাদের ব্যয় করতে হয়, যে কারণে আমাদের মাননীয় বিধায়ক
মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তাদের এই অসুবিধার কথা চিন্তা করে, যে আগামী দিনে তাদের এই অসুবিধাগুলো মাথায় রেখে যাতে কোনো রকম তাদের অসুবিধায় পড়তে না হয়, এই মানবিক চিন্তাধারা তার। এবং আমরা সকলেই মিলে তার আগামী দিনে যাতে রাজনৈতিক পথ চলা যাতে শুভকামনার সাথে সুগমের সাথে এগোয়, এবং তার যে পথ রাজনৈতিক পথ আরও যাতে মসৃণ হয়, আমরা তার হয়ে আমরা সবসময় তার পথসঙ্গী হয়ে থাকব, এবং তার আগামী দিনে আগামী ভবিষ্যতে যাতে রাজনৈতিক তার চিন্তাধারা যাতে আরও ভালো হয় সেই কামনাই করব। কি নাম তোমার? আমার নাম রাজু শেখ। রাজু শেখ বাড়ি খাতা? আমার মামুদপুরে আমি নিবাসী। ধন্যবাদ। এই তো না আছে, হ্যাঁ এই তো পাঠিয়ে দে। ওয়ার্ড থেকে সাধারণ মানুষ এই ক্যাম্পে ভিড় করছে। সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা সিটি স্ক্যান করবেন আপনারা নাম নথিভুক্ত করুন, গাড়ির মধ্যে গিয়ে ক্যাম্পের মধ্যে হচ্ছে, এবং বিভিন্ন শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা আছে যারা বাচ্চাদের দেখাবেন, তারা নাম নথিভুক্ত করুন। পরিষ্কার দেখতে পাচ্ছেন নাকি বলবেন? মানে এই যে কাছের লেখা আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন? এই ছোট লেখাগুলো দেখুন, ছোট লেখাগুলো, এই যে ছোট লেখা দেখতে পাচ্ছেন, এটা খুলে দিলাম, দেখতে পাচ্ছেন? এটা দিলে পরে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে যেইভাবে লোকে করে সেইভাবে দেখা যাচ্ছে। আমি এবার এটা দেখতে দিলাম, দেখতে পাচ্ছেন? স্বাভাবিকভাবে যেইভাবে দেখা যাচ্ছে সমস্যা তো করতে কি এবার চলে যায়। आज भाषा दिवस, आज बांग्लादेश भाषा दिवस। शुধু আজ নয়, প্রত্যেকটা দিন হোক
জীব সেবায় শিব সেবা সেখানে বলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ সেন মহাশয়। ওখানে ভিড় আছে, এখান থেকে 4-5 এই চেয়ারে বসে দাও, চেয়ারে বসে সেবাগানি আপনার সাথে আমাদের আপনার একমাত্র বিষয়, কারণ প্রত্যেকটা মানুষ আরে কই ও নেই তো বিক্রম ম্যাডাম আসবে ম্যাডাম ঠিক আছে, বলবেন হ্যাঁ কি বলবেন আজকে এই যে বাসের মধ্যে ভলভো বাসে এই আধুনিক অভিনব যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, কি বলবেন আপনি? খুব ভালো হচ্ছে, বলুন কি কি আপনাদের হচ্ছে চিকিৎসাগুলো বলুন। আসলেই মানে যাদের কেউ নেই, আমরা বলেছি ভাটপাড়া পৌরসভার আন্ডারে একটি শেল্টার রয়েছে শান্তির দ্বীপ, যেখানে যাদের কেউ নেই পরিবারের সেরকম ধরনের কিছু মানুষ থাকে, তো আমরা সেই ধরনেরই কয়েকজন মানুষকে নিয়ে এসেছি তাদের চেক আপের জন্যে। তো এখানে ফ্রি চেক আপ মানে দেখাও, ডাক্তারও দেখছেন, এবং তার সাথে তাদের ফ্রি ওষুধ, অপারেশনের ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা রয়েছে। তো সেক্ষেত্রে ভীষণই লাভদায়ক বা তাদের ক্ষেত্রে সুবিধাজনক এটা, যাদের কেউ নেই। আপনি বলেন একটু কি বলবেন? যেটা উনি বললো সঠিকই বলেছে। আপনি কি বলবেন? বলুন আপনি, ম্যাডাম আপনি বলেন। ঠিক বলেন, ভালো থাকবেন। আপনার নাম? আমার নাম পারমিতা চ্যাটার্জি, আমি ভাটপাড়া পৌরসভা থেকে এসেছি। আপনার নাম? পম্পা ব্যাপারী। পম্পা ব্যাপারী, নয়াটি সুভাষ। আপনার নাম? পরিমল। পরিমল প্রদীপ মণ্ডল। আপনার নাম? যারা ওটা হতে থাক, আপনি স্বাস্থ্য শিবিরের পশ্চিমবঙ্গে সারা জায়গা হচ্ছে এবং ব্যাপক সারা, কি বলবেন? স্বাস্থ্য শিবির আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সারা বাংলা জুড়ে আমরা সেবাশ্রয় ক্যাম্প করেছি। আমাদের নজর প্রোগ্রাম আমাদের জগদ্দল বিধানসভা এবং ভাটপাড়া পৌরসভা অন্তর্গত আমাদের সেবাশ্রয় ক্যাম্প করেছি। আমাদের এই সেবাশ্রয় ক্যাম্পের থেকে আমরা প্রচুর পেয়েছি যে আমরা মানুষ কীভাবে চিকিৎসা জন্য হয়রানি হয়ে মানুষ পৌঁছতে পারছে না সব জায়গায়। অনেকের অনেক রকম অসুবিধা আছে, তাদের চক্ষু শিবির চক্ষু মানে চেক আপ করার দরকার আছে, তারা ঠিক মতন জায়গায় গিয়ে পৌঁছতে পারছে না। সেই জন্যই আমাদের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ সেন জগদ্দল বিধানসভা উনিও বললেন তারা আমিও স্বাস্থ্য শিবির আছে সোমনাথ আমরা উদ্যোগ নিয়ে আমরা এখানকার স্বাস্থ্য শিবির আজকে আমাদের দ্বিতীয় ক্যাম্প আমাদের বড়া স্পোর্টিং ক্লাবে আয়োজিত হচ্ছে। আমরা এই স্বাস্থ্য শিবির ক্যাম্পে বিভিন্ন রকম ডাক্তার দেখেছি, কার্ডিওলজিস্ট, গাইনোকোলজিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, ইসিজি টেস্টের ব্যবস্থা আছে, এক্স-রে ব্যবস্থা আছে, চক্ষু পরীক্ষার ক্যাম্প 4খানা আছে এবং সবথেকে বড় ব্যাপার আমরা অন স্পট চশমা মানুষকে যাদের দরকার পড়ছে দিয়ে দিচ্ছি, আর যাদের ক্যাটারাক্ট এবং চক্ষু অপারেশনের দরকার পড়ছে তাদের নামগুলো লিখিয়ে দিচ্ছি। আগামী 28 তারিখের মধ্যে তাদেরকে আমরা নামি দামি হসপিটালে তাদেরকে অপারেশন করিয়ে দেবো। কি বলবেন আজকের এই রক্তদান শিবির? এই আমার বিধানসভার জনপ্রিয় বিধায়ক সোমনাথ সেনের যে উদ্যোগে আজকে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির চলছে বড়া মোড়ে বটতলায়, হ্যাঁ কি বলবেন আজকে? এটা মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া স্পোর্টিং ক্লাবের সামনে মাননীয় মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে আমাদের জগদ্দল বিধানসভা কেন্দ্রের সকলের প্রিয় বিধায়ক মাননীয় সোমনাথ সেনের উদ্যোগে এবং সঙ্গে রয়েছে আমাদের সমাজসেবী সঞ্জয় সেন, তার ব্যবস্থাপনায় আমি মামুদপুর পঞ্চায়েতের সদস্য একজন, এটাই আমার 80 নম্বর ওয়ার্ড। কয়েকদিন আগেও সেবাশ্রয় কেন্দ্র চালু হয়েছিল, প্রচুর মানুষ উপকৃত হয়েছিল এবং আমরা চাই, আমাদের এমএলএ চায়
সোমনাথদা চায়, সন্দীপদা চায় যে প্রত্যেকটা এলাকায় ছোট ছোট করে যাতে সবাই এই সেবাশ্রয়ের বা এই চিকিৎসার আওতায় আসায়, তার জন্যই এই উদ্যোগ। তা সামনে আমাদের যেরকম বিধানসভা নির্বাচন আছে, সারা বছর 365 দিন আমাদের প্রিয় বিধায়ক প্রত্যেকটা মানুষের কথা ভাবে, সব সময়ের জন্য, গরিব মেহনতি মানুষ থেকে সব শুরু করে। সুতরাং আজকে আমাদের বিধায়ক একটু পরেই আসবেন, আসার পরে উদ্বোধন হবে। যারা সুযোগ সুবিধা পাবে তারা ভালো জায়গায়, সঞ্জয়দা বললেন যে ট্রিটমেন্ট হবে যদি ক্রিটিক্যাল কিছু হয় এই সোমনাথদার নেতৃত্বে। আর এই 365 দিন যাদের পাশে থাকে সোমনাথদা, এবং তাদের যারা এই পরিষেবার মধ্যে পাবে না আবার হবে, সারা বছরই হবে। কী নাম আপনার? মৃত্যুঞ্জয় মল্লিক, মানিকপুর পঞ্চায়েতের সদস্য। বিধানসভা শ্রী সোমনাথ স্যার, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে স্বাস্থ্যসেবী ক্যাম্প শুরু করছে। সেবাশ্রয় ক্যাম্প আমাদের এই অঞ্চলে হয়েছিল, সেটা আমাদের করা হয়েছিল, সেটা আমরা খুবই ভালো সাড়া পেয়েছিলাম। আমাদের মাননীয় বিধায়ক বললেন যে আমরাও জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট করে ক্যাম্প করি, প্রত্যেকটি মানুষের এলাকায় ঢোকা যায় এবং বিভিন্ন কোনো এলাকায় ঢুকে আমরা যাতে স্বাস্থ্যসেবাগুলো করতে পারি। এখানে কোনো মানুষ এখনও চিকিৎসাহীন এবং অনেক জায়গায় চিকিৎসা পাচ্ছে না, সেজন্য মানুষের এই চিকিৎসাটা করাতে পারে আর বিনামূল্যে নিঃশুল্কভাবে এসে এখানে চিকিৎসাটা করাতে পারে। আমাদের এই ক্যাম্পে বিভিন্ন রকম ডাক্তার আছে, আমাদের সহযোগী পার্টনার আছে গ্যালাক্সি ক্রিশ্চান হসপিটাল, এটা কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়কের হাতেই উদ্বোধন হয়েছিল, আপনারা জানেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখিয়েছেন। আমাদের সাথে এখানকার হসপিটাল মেডিকাস হসপিটাল আছে, আমাদের সাথে ওহিও হসপিটাল আছে, আমাদের সাথে আই হসপিটাল সুশ্রুত আছে, আমাদের সাথে আরও দু চারটে আরও নামি আরও হসপিটালস আছে যারা এখানে করছে। সবথেকে বড় বিষয়, আমরা এখানে চক্ষু পরীক্ষা করি, যাদেরই চশমা দরকার হবে আমরা অনস্পট ডেলিভারি চশমা দিয়ে দিচ্ছি, মানুষ আজকে থেকেই সুবিধাটা করতে পারে। থ্যাংক ইউ। দাদা কী বলবেন আজকে বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে যে বড়া মোড়েতে বড়া স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির বিনা ব্যয়ে চলছে, আজকে কী বলবেন এই মহতী অনুষ্ঠানের আপনার এই ভাবনাতে? জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে আজকে সে স্বাস্থ্য শিবির আমরা অনুষ্ঠিত করতে চলেছি মামুদপুরে বড়া স্পোর্টিং ক্লাবের মাঠে। এবং এই স্বাস্থ্য শিবিরে এলাকার সাধারণ মানুষ, গরিব মানুষরা অনেকে উপকৃত হচ্ছেন। আমাদের এখানে এমআরআই থেকে শুরু করে, স্ক্যান থেকে শুরু করে, চক্ষু পরীক্ষার থেকে শুরু করে সব রকম পরীক্ষা এখানে, যারা যদি কোনো হার্টের রোগী এখানে আসে, অপারেশন যদি প্রয়োজন হয়, আমরা হসপিটালে নিয়ে গিয়ে তাকে এখানে অ্যাম্বুলেন্সও রাখা আছে, তাকে হসপিটালে নিয়ে গিয়ে আমরা তার অপারেশনের ব্যবস্থা করে দেবো বিনা পয়সায়। আজকে তো কত মানুষকে বিনা পয়সা দেখবে? আজকে বিনা পয়সা মিনিমাম মামুদপুরে আজকে 2000-এর ওপরে লোক আজকে চিকিৎসা করছে এবং এই চিকিৎসা কেন্দ্রে সবাই উপস্থিত আছে। আর রক্তদান কত মানুষ করবে টার্গেট আছে? রক্ত পরিক্ষা আছে, রক্ত পরীক্ষা, টেস্ট আছে, সব রকম টেস্ট আছে। তা ওই বাসের ভলভো বাসের মধ্যে রক্ত পরীক্ষা হচ্ছে? না, ভলভো বাসের মধ্যে রক্ত পরীক্ষা, ভলভো বাসের মধ্যে এমআরআই হচ্ছে, এমআরআই মেশিন আছে, ওখানে সিটি স্ক্যানও হচ্ছে। ঠিক আছে, আপনার ধন্যবাদ রইল। ঠিক আছে, ধন্যবাদ। বড়া স্পোর্টিং ক্লাবের মাঠে যে আজকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে যে স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির বিনা ব্যয়ে চলছে, আপনার সকাল থেকে আপনি এখানে পরিবেশন করছেন এবং সামলাচ্ছেন, কি বলবেন? এটা হচ্ছে প্রথমত বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের শিখিয়েছেন সকল মানুষকে, সেই জিনিসটা আজকে আমরা বলবো যে মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়ের অক্লান্ত পরিশ্রম এবং তার সকাল থেকে রাত পর্যন্ত যে মানুষের সেবা করে চলে, তার এই চিন্তাধারা আমরা সাধুবাদ জানাই এবং এই চিন্তাধারা যেন আগামীতে আশীর্বাদ হয়ে যেন বড় একটা মনের মানুষের মধ্যে, এবং চাই সবসময় এরকম একটা স্বাস্থ্য শিবির অনেক বড় করতে পারুক মামুদপুরের এবং মামুদপুরের সাধারণ মানুষের কথা ভেবেছেন বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়। কতজন আজকে অংশ নিয়েছে? মোটামুটি 1000-এর উপরে আমাদের লক্ষ্য আছে এখানে। তাদেরকে পরিষেবা দেবেন? একদম। কি নাম আপনার? সমীর মণ্ডল, মামুদপুর জনস্বাস্থ্য শিক্ষা সঞ্চালক।
পেশেন্ট ছাড়া যারা ভিতরে রয়েছে উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক সোমনাথ রায় মহাশয়, যার তত্ত্বাবধানে আজকের এই স্বাস্থ্য এইদিকে ব্যানার আছে। মানুষের পাশে থাকা, মানুষের পাশে থাকা যে অঙ্গীকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা একজন সৈনিক হিসেবে এই জগদ্দল বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি মানুষের পাশে থাকা এবং তাদের সাথে থাকা এই অঙ্গীকার আমিও করেছি। এবং যে পথ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন সেই সেবাশ্রয়ের মাধ্যমে তিনি জায়গায় জায়গায় মানুষকে তাদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে। ঠিক একইভাবে আমরা আমাদের অঞ্চলে স্বাস্থ্য শিবির করে আমরা মানুষের কাছে পৌঁছে প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে তাদের সব রকম সুযোগ সুবিধে স্বাস্থ্যের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা এখানে সব রকম ডাক্তার আমাদের কাছে আসছে, সেই ডাক্তাররা পরীক্ষা করবে, যত রকম পরীক্ষা আমরা সেগুলো করিয়ে দেবো। যারা আই টেস্ট করাবে তাদের অপারেশনের দরকার হবে, তাদের আমরা অপারেশন করিয়ে দেবো। যাদের বিনামূল্যে চশমা লাগবে আমরা বিনামূল্যে চশমা দেবো, এবং যাদের ক্যান্সার অপারেশন করাতে হবে আমরা করাবো। ব্লাড টেস্ট যাদের ডাক্তাররা লিখে দেবে তাদের হোম থেকে আমরা কালেকশন করে বিভিন্ন হসপিটাল থেকে সেগুলোকে পরীক্ষা করাবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের ক্রিশ্চান হসপিটাল ছিল পশ্চিমবঙ্গে, আমাদের জগদ্দল বিধানসভার অন্তর্গত সেই হসপিটাল থেকে আমরা পিপিপি মডেলে আমরা গ্যালাক্সির সাথে টাইপ করে আমরা চালাচ্ছি, শুরু করেছি। এবং সেই যত রকম পরীক্ষা এবং দরকার লাগবে সেভাবে আমরা মানুষকে নিয়েছি, সেই সব জরুরি অপারেশন করাবো। কোনো মানুষ এখান থেকে এসে ফিরে যাবে না, তার চিকিৎসা যতদূর পর্যন্ত যেতে হবে সেই আমরা সেই চিকিৎসা করে দেবো। ওষুধও আমরা মানুষের বাড়িতে পৌঁছে দেবো, বিনামূল্যেই সে ওষুধ পাবে, তারা চশমা পাবে, তারা সব রকম ব্যবস্থা পাবে। আগেও যদি তারা কিছু লাগে সেটা করবে। আমাদের একটা মেডিকেল বাস এসছে, তাতে এক্সরে থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থাপনা আছে, সেগুলো ইনস্ট্যান্ট হবে। তাদের ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই লাগবে, সেটা আমরা তাদের বাড়ি থেকে নিয়ে যেয়ে তাদের সেই পরিষেবাটা করিয়ে দেবো। যা হবে জগদ্দল বিধানসভার প্রত্যেকটি মানুষের 365 দিন মেডিকেলের যা ব্যবস্থা দরকার সেটা আমরা তাদের ব্যবস্থা করে দেবো। এই অঙ্গীকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, তারই একজন সৈনিক হিসেবে জগদ্দল বিধানসভায় দাঁড়িয়ে আমি সেই অঙ্গীকার করেছি। আগামী দিন আর কোথায় কোথায় এই শিবিরটা চলবে? এরপরে আমাদের টাউনে যাব, আমরা আমাদের গ্রাম থেকে এখানে হলে এরপরে আমরা টাউনে যাবো, কাটাইতলা মাঠে একটা হবে। তারপরে আমাদের মানবপুরেই একটা কুলিয়াগড়ের ভিতরে একদম ইন্টিরিয়ারের জায়গায়, সেখানে আমরা করবো। একটা আদিবাসী পাড়া আছে, সেসব মানুষদের নিয়ে আমরা ওখানে একটা করবো। তারপরে আবার আমরা কাউকাছি বিবেকনগরে একটা করবো। আর কিছু জায়গায় আমাদের চক্ষু শিবির, মানে চক্ষু পরীক্ষা শিবির আমাদের চলতে পারে, সেটা শুধুমাত্র চক্ষু পরীক্ষা শিবির হবে। সেখানে আমরা কেন দ্রুত মানুষকে চশমা দেওয়ার করতে আমরা চাই যে 18 নম্বর ওয়ার্ড থেকে 25 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমাদের এক একটা ওয়ার্ডে 2-3টে করে চক্ষু শিবির হবে। সেখানে মানুষকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট চশমা দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ইনস্ট্যান্ট চশমা দিচ্ছি। আমরা আরও চশমা সংস্থার সাথে কথা বলেছি, সুস্থ আমাদের এসছে, আরও অনেকেই আসছে, তাদের সাথে আমরা দ্রুতভাবে চশমা সঙ্গে সঙ্গে করে যাদের হায়ার পাওয়ার থাকবে তাদের আমরা 72 ঘন্টার মধ্যে চশমা বাড়িতে পৌঁছাবো। কোথায়কার ডাক্তার এখানে বসছে?
এখানে গাইনো বসছে, আপনার জেনারেল ফিজিশিয়ান বসছে, তারপরে কার্ডিও বসছে, তারপরে বাচ্চাদের ডাক্তার বসছে, আর আপনার জেনারেল ফিজিশিয়ান আছে, গাইনোকোলজিস্ট। শুধুমাত্র আমরা অর্থোপেডিক রাখিনি, যদি অর্থোপেডিকের কোনো জেনারেল ফিজিশিয়ান দেখে কোনো কোনো পেশেন্টকে মনে করে বা অন্যান্য কোনো রোগের পেশেন্ট মনে করে, তাদের স্পেশালি আমরা ক্রিশ্চিয়ান মেডিকেল গ্যালাক্সি হসপিটালে বুধবারে আমরা ওপিডি রেখেছি, সেটা ফ্রিতে আছে। সেখানে তাদের নিয়ে যেয়ে কিংবা অন্যদিন নিয়ে যেয়ে আমরা তাদের আবার দেখিয়ে দেবো। এবং কয়েকদিনের মধ্যেই আমাদের সাথে আছে সোমনাথের অ্যাম্বুলেন্সও আমাদের নামবে। সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পেশেন্টদের ফেলে আমরা তাদের নিয়ে যাবো। আমাদের যে ক্যাটারেক্ট অপারেশন হবে সেই অ্যাম্বুলেন্সে করে মানুষদের নিয়ে যাবে। আজকের শিবিরতে কত মানুষ চিকিৎসা পরিষেবা পাবে? আপনি দেখতেই পাচ্ছেন, হাজারের ওপরে। তা তো আশা করি হবে, কারণ আগের দিনও প্রচুর চশমা বিলি হয়েছে, প্রচুর মানুষ এসছে, অত্যন্তভাবে মানুষ খুশি। আর আমি চাই এই পরিষেবা আরও বাড়াবো। ধন্যবাদ। ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে। কতটুকু জানো, কি বলবে এই চিকিৎসা শিবির সম্পর্কে? সোমনাথ শ্যাম জগদ্দল বিধানসভার জন্য গরিব মানুষ, সাধারণ মানুষের চিকিৎসার জন্য যেভাবে সারা জগদ্দল বিধানসভার বিভিন্ন প্রান্তে একদম প্রত্যন্ত গ্রামগুলিতে যে মেডিকেল ক্যাম্পগুলি করছে, এটা অত্যন্ত গ্রহণযোগ্য মানুষের কাছে। মানুষ এখানে আসছেন, চিকিৎসা করাচ্ছেন, চশমা ফ্রিতে চশমা পাচ্ছেন, ওষুধ পাচ্ছেন। এর থেকে বড় জিনিস, ভালো জিনিস আর কিছু হতে পারে। দেখেছেন যে দক্ষিণ 24 পরগনা অভিষেক ব্যানার্জিও করেছে। এই যে মানুষগুলি হাসপাতালে পৌঁছতে পারে না বা গিয়েও চিকিৎসা করাতে পারেন না, যে কোনো কারণেই হোক ভর্তি হতে পারেন না, তারা এখানে আসে চিকিৎসা করাচ্ছেন, ওষুধ পাচ্ছেন, চশমা পাচ্ছেন। এবং বিধায়ক যাদেরকে প্রয়োজন হাসপাতালে ভর্তি করানো, তাদেরকে হাসপাতালে ভর্তি করাচ্ছেন। সোমনাথ সেন যে উদ্যোগ নিয়ে করছেন, এখন বর্তমানে সোমনাথ সেনের মতো জনপ্রিয় বিধায়ক সারা পশ্চিমবঙ্গে। বলছি যে আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, নামটা বলবেন আপনি? আমার নাম দেবপ্রসাদ সরকার, কাউন্সিলর ভাটপাড়া পৌরসভা। বলুন, কী বলবেন আজকে? ফ্রেমটা কিন্তু হেভি ফ্রেম, হেভি ফ্রেম দাদা। যা খুশি করবেন, দুয়াতে করবেন, দুয়াতে খুলবেন, ঠিক আছে? আজে মাঝে জিনিস দিতে আমাকে না করেছে, লোকে যাতে ভালো জিনিস পায়, তাদেরকে দেখবেন ভালো লাগছে আপনার। একটুখানি দাম না আছে। আমরা 2021 নির্বাচনে দেখলাম তিনি বিজয় হলেন, মানুষ তিনি ভোট দিয়ে বিজয় করলেন। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে পুরো গোটা জগদ্দল বিধানসভায় দেখতে পাচ্ছি, সাথে আছে সোমনাথ। আর একদিকে দেখতে পাচ্ছি কোথাও মারাঠি পাঠিয়ে দিচ্ছে, আজকে এই ফার্স্ট ক্যাম্প লাগাচ্ছেন ভাবে দেখছেন উনি। সাথে সেই
দেখার জন্য আমি এবং এই জগদ্দল বিধানসভা যারা আমাকে আশীর্বাদ দিয়ে সেই কর্তব্য আমি তার থেকে বিক্ষুব্ধ হই প্রেরণা পেয়ে আমি এটা বুঝেছি যে স্বাস্থ্য এমন একটি জিনিস যেটা আমাদের সমাজ সবসময় পায় এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের অত্যন্ত দরকার। তাই আমি এই শিবির করে প্রত্যেকটি এলাকায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এবং সম্পূর্ণভাবে মানুষকে আমি সেবা করব। আর এটা এমন নয় যে আজকে আপনারা জানেন জগতের যৌথভাবে চালাচ্ছে, সেখানেও মানুষকে পরিষেবা দেব এবং অন্যভাবেও আমরা মানুষকে পরিষেবা পৌঁছে দেব। আমরা ইনস্ট্যান্ট চশমা দিচ্ছি মানুষকে, সঙ্গে সঙ্গে যাদের অনেক হাই পাওয়ার লাগবে তাদের ক্যাটারাক্ট অপারেশন হবে, এক্সরে ভ্যান রেখেছি, এক্সরে সঙ্গে সঙ্গে হবে, ব্লাড কালেকশন এখানেও হবে এবং যাদের বেশি যারা কালেক্টেড ব্লাড ডোনেশন করে ব্লাড কালেকশন করতে হবে তাদের বাড়ি পাঠিয়ে ওষুধ তাদের বাড়ি পৌঁছে দেবে। এটাই উদ্দেশ্য মানুষের পাশে থাকা, মানুষের এটা কি আমরা একটা কথা জানি যে 2021 স্কুলের কাজ ছিল অরিন্দম ভট্টাচার্য জানিয়েছি এবার কিন্তু সামনে নির্বাচন এই দাঁড়াতে যাবে কিন্তু যেভাবে আমি জগদ্দলবাসীকে মন হচ্ছে এবার সামনে নির্বাচন দিদি এবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 250 সিট কী বলবেন কীভাবে একদম ঠিক। আমরা যেভাবে প্রত্যেকটা মানুষ নেতা এবং নেত্রী প্রশাসনের মানুষের পাশে আছে, প্রত্যেকটি মানুষই আমাদের সাথে এবং আমরা জগদ্দলবাসী কী ভাবছে জগতেই তো আমার ঘর, আমি তো সবার সাথে আছি, মানুষের আশীর্বাদ জগতের ভাবছে সব সারা জীবন সারা জীবন বন্দ্যোপাধ্যায় বলেছে যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে একদম নিচের দিক থেকে 2 কি আছে পরের জন? কি অসুবিধা আছে মনে তো হয়ে গেছে কিন্তু লেন্সের গায়ে একটু ময়লা পড়েছে আমাদের এরা লেন্সের গায়ে ময়লা তার জন্য একটু ঝাপসা লাগছে আর একটু চোখে জল পড়ে জন্য আমি ড্রপ লিখে দিচ্ছি ড্রপটা শুনুন। আর চোখটা লেন্সের গায়ে একটু ময়লা পড়েছে ওটা হসপিটালে যে কোনো হসপিটালে গেলে হয় ওটা লেজার করে দেওয়া দিলে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা কোনটা আপনাদের করে দেবেন কী বলুন ছানি না ছানি তো অপারেশন হয়ে গেছে। হ্যাঁ না যে ওটা ময়লা পড়েছে আমি একটা ডব লিখে দিচ্ছি ডবটা আগে 2-3 মাস চলুক। আচ্ছা যদি কেটে যায় ঠিক আছে নাহলে লেজার করে দিই। আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব। এই মহৎ উদ্যোগ নিয়েছেন মাননীয় শ্রী সোমনাথ সেন কবে অপাস হয়েছে কবে এক ওটা করে দিলে 4 বার লাগাবে। হ্যাঁ চোখে লাগাবে নিজের বাড়ি জিজ্ঞেস করে নেবেন কার্ডটাকে
না হয় না ওখানেও তো ওই রকম খেলা তো তোমার দিকে 35 নম্বরে আমরা নিয়ে যাচ্ছি যেগুলো হয়ে যাচ্ছে না শামসুদ্দিন দিয়েছে শামসুদ্দিন দেখি রেডি যেগুলো আছে সব স্কোয়ারের মধ্যে আর আপনি যদি চান তাহলে গোলের মধ্যেও দিয়ে দিতে পারো 7 দিন বাদে পাবে গোলের মধ্যে দেখে ওটা রাখো ঠিক আছে গোলের মধ্যে ওনাকে যেরকম দিলাম মহিলাদেরটা লম্বাই চলে যাবে এই পিছনে দাঁড় করা পিছনে সবাইকে একটু বলে দেবে যারা যারা
চাপ নেই আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের আছে অফিসে আছে আমাদের আজ আমরা এই উদ্দেশ্যে সামিল হয়েছি। আপনারা আসুন আমাদের এই মহৎ উদ্দেশ্যকে মাননীয় সোমনাথ শ্যাম নিজ হাতে নিজ পর্যবেক্ষণে সমস্ত বিষয়টা দেখছেন। তিনি মানসিকভাবে শিখিয়েছেন আপনাদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য। আমাদের যিনি সেনাপতি আছেন তারই অনুপ্রেরণায় আমাদের জগন্নাথ আমি সাথে আছে সোমনাথ মানে হচ্ছেন উনি প্রত্যেকটা মুহূর্ত ওনার নিজের বিধানসভা এবং আশেপাশের প্রত্যেক মানুষের সাথে জড়িয়ে থাকতে চাইছেন, যাতে কোনো মানুষের কোনো আপদে বিপদে যেখানেই যা দরকার পড়বে উনি সেই জায়গায় যেন উপস্থিত হতে পারেন বা তার প্রতিনিধি ওখানে গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারে। তারই অনুপ্রেরণায় এবং আমাদের নেত্রী এবং সেনাপতির অনুপ্রেরণায় আমাদের জগদ্দলের বিধায়ক আজকে আমাদের এখানে স্বাস্থ্যসাথী ক্যাম্পও শুরু করেছে। এটা আমাদের দ্বিতীয় ক্যাম্প, যেটা মামুদপুর গ্রাম পঞ্চায়েত এরিয়ায় চলছে। আমরা গভীর থেকে গভীরতম এলাকায় এই ক্যাম্পে কী কী মানে এখানে আমাদের বিভিন্ন রকম আছে, গাইনোকোলজিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, চাইল্ড স্পেশালিস্ট আছে, ইসিজি হচ্ছে, ইউএসজি করানো হচ্ছে, এক্স-রে করানো হচ্ছে, অডিওমেট্রিক যারা কানে কম শুনতে পারে সেই টেস্টও করানো হচ্ছে, এবং চক্ষু অপারেশন যদি কারো দরকার হয় সেটাও করানো হচ্ছে। আর আমাদের এখানে চক্ষু পরীক্ষা করার পরে যাদের চশমার প্রয়োজন আছে চশমাটাও আমরা সঙ্গে সঙ্গে আবার আমরা তাদেরকে দিয়ে চশমাও প্রদান করে দিচ্ছি। আগামী দিন জগদ্দল বিধানসভায় কোন কোন জায়গায় এই ক্যাম্পটা হতে চলেছে সেটা আমাদের বিস্তারিত হচ্ছে, কোনো ঠিক হয়নি। আগামী দিনগুলো আমরা জানলে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পরে প্রকল্প নিয়ে আসছেন মানুষের জন্য, মানুষ পাচ্ছেও, লাইনে দিচ্ছে, যেখানে বিজেপি মানুষও লাইনে দিচ্ছে, কয়েকটা ছবি উঠে আসছে। দাদা দাদা কী বলবেন? তাও তো বিরোধীরা এতটা কথা বলে দিয়ে বিরোধী বলে কিছু নেই, বিজেপির মানুষও লাইনে দাঁড়িয়ে, বিজেপির যারা বাড়ির লোকেরা আছে তাদেরও ছেলেমেয়েরা দাঁড়িয়ে এখানে যুবসাথীর ফর্ম ফিল আপ করছে এবং টাকাও নিচ্ছে। অনেক বিজেপির কর্মীরা আছে এবং নেতারা আছে যাদের বাড়ির মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডের থেকেও তারা সেই উপভোগ করছেন, সেই পরিষেবা নিচ্ছেন বিভিন্ন হসপিটালে গিয়ে। তাতেও মানুষ বিরোধিতা করছে, কিন্তু সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে জড়িত নয় তারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কী করছেন এবং কী করতে চলেছেন প্রত্যেকটি মানুষের জন্য, ছোট থেকে বড় সবার জন্য সব রকম প্রকল্প রেখেছে। সেই প্রকল্প নিয়ে মানুষ চিন্তা করবে, মানুষ ভাববে যে আগামী দিনে কে আসবে। আমাদের জিত নিশ্চিত আছে, আমরা আসছি 2026-এ, আবার আসছি। বিজেপি এখানে কিছুই করতে পারবে না। লাস্ট প্রশ্ন, যুবসাথী কতটা দরকার ছিল বাংলায়, মানে যুবদের? যুবসাথী দরকার বলে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার তাকে নিয়ে অন্য কিছু ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে বলুন। এরকম কিছু বিষয় নেই। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছে, এখানে তো চাকরিজীবী যারা যুবক আছে তারাও পাচ্ছে। এখানে যে বয়সটা দেওয়া আছে 21 থেকে 40, কিন্তু আজকের দিনে মানুষের কোনো জায়গায় কিন্তু কর্মরত নেই তা নয়, সবাই কিন্তু কোনো না কোনো কর্মে কিন্তু ব্যস্ত আছে, কেউ ব্যবসায়, কেউ না কোনো কেউ চাকরি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে সবার জন্য একটা প্রকল্প করি, যুবসাথী 21 থেকে 40 সবাই পাবে। সন্ধ্যা আগামী দিন যদি আপনার কোনো দায়িত্ব দেওয়া হয় পার্টির পক্ষ থেকে? আমি পার্টিকে ভালোবাসি এবং আমি আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতিকে ভালোবাসি। তাদের অভিভাবক হিসেবে মানে আমাদের অভিভাবক বড় প্রাথমিক হিসেবে আছে, মাননীয় বিধায়ক সাহেব আছে। আমি পার্টিকে ভালোবাসি, পার্টি করি, আমি পার্টির একজন কর্মী হিসেবেই থাকতে চাই। থ্যাংক ইউ। শেষ আর ওল্ড এজ আশ্রমে থাকে আমাদের বৌদ্ধ বিধানসভার অন্তর্গত শান্তিনিবাস। আপনার ওল্ড এজ আশ্রমে নিজেদের আশ্রম এটা আপনার?
সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে। আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।